নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ব্লেস ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দারুণ মুচমুচে চাল কুমড়া পাতার পকোড়া রেসিপি ভেজে দেখাবো। বন্ধুরা, আজকে আমি পকোড়াগুলো বানাবো, কোনো রকমের বেসন ব্যবহার করবো না, আবার চালের গুঁড়োও ব্যবহার করবো না। বেসন আর চালের গুঁড়ো ছাড়া আপনারা কীভাবে মুচমুচে পকোড়া বানাবেন, তাও আবার শুধু আটা দিয়েই ভেজে দেখাবো আজকে আমি এই পকোড়া রেসিপি। আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে আটা দিয়েও আবার পকোড়া ভাজা যায় নাকি, আটা দিয়ে তো নরম হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আজকে আমি যেভাবে ভেজে দেখাবো, আপনারা একদিন বানিয়ে খেলে কিন্তু এই রেসিপিটি রোজ ট্রাই করবেন, কথা দিচ্ছি। এতটাই মুচমুচে হয়, কিন্তু এই বড়াগুলো বা পকোড়াগুলোকে গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে কিন্তু নরম হয়ে যাবে, সেটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। দেখুন, চাল কুমড়া পাতার পকোড়া ভাজার জন্য প্রথমেই গাছে থেকে বেশ কতগুলো চাল কুমড়া পাতা পেরে নিলাম। বাড়ির গাছে চালের উপরে চাল কুমড়া গাছ হয়েছে, সেখান থেকেই পেরে নিলাম। এবার দেখুন, চাল কুমড়া পাতাগুলোকে এরকম উপরে একটা পাতলা খোসা থাকে, সেটাকে হাত দিয়ে ছিলে নিচ্ছি। এরপরে চাল কুমড়ো পাতাটাকে এরকম হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি, তাহলে পাতাটা খুব সুন্দর নরম হবে। চাল কুমড়ো পাতা তো সাধারণত একটু খসখসে ভাব থাকে, সেই জন্য কিন্তু এরকম করে নিলাম। এইভাবে করে নিলে একটুকু খসখসে ভাবটা থাকে না, আর খুব সুন্দর বড়াগুলো খেতেও ভালো লাগে। দেখুন, এইভাবে ছিলে নিয়ে একটু হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু উপরে যে একটা ধার ধার খসা ভাব থাকে, মানে খসখসে ভাবটা থাকে, সেটা চলে যায়। আর এভাবে কিন্তু হাতে কাটা কাটা ভাবও লাগে না, কারণ আমি কচি কচি পাতাগুলো নিয়েছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন চাল কুমড়ো পাতাগুলো কচি নেওয়ার। আর এই চাল কুমড়ো পাতার পরিবর্তে আপনারা পুঁই শাক পাতা নিতে পারেন, ধুন্দুল নিতে পারেন, পটল নিতে পারেন, সব কিছুরই পকোড়া ভেজে খেতে পারেন, শুধুমাত্র আটা দিয়েই। এবার দেখুন, পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি। আটা দিয়ে আজকে কি করে খুব সহজে পকোড়াগুলো ভেজে দেখাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের একটু বেশি আটা নিয়েছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও ভাজতে পারেন। তো এখানে আটা নিয়েছি, আটার মধ্যে কিছু জিনিস মিলিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, 1/4 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এভাবে আটাটাকে কিন্তু ভালো করে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। অনেক সময় কি হয় যে তেলে ভাজা খেতে ইচ্ছা করে খুব, কিন্তু বাড়িতে কোনো রকমের চালের গুঁড়ো বা বেসন থাকে না, তখন ভেবেই পাই না যে কীভাবে কী বানিয়ে খাবো। তখন কিন্তু আপনারা এই আটা দিয়ে এই বড়া রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর মুচমুচে থাকে যখন গরম থাকে। গরম গরম তেলের থেকে নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে খেতে হয়। আর এটাকে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু একদমই নরম হয়ে যায়, যেহেতু আটা দিয়ে ভাজা হচ্ছে। এরপরে দেখুন, সেই ব্যাটারটা এরকম ঘন করে বানিয়ে নিয়েছি। এর মধ্যে চাল কুমড়ো পাতা একটা একটা করে নিয়ে দুপাশে ভাঁজ করে নিয়ে তারপরে তেলে ভেজে নেব। আজকে আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও ভাজতে পারেন। তো এইভাবে ভাজ করে নিচ্ছি। দেখুন, সেম একইভাবে আপনারাও কিন্তু ভেজে নেবেন। আর ব্যাটারটা কিন্তু বেশি একটা পাতলা করিনি, আবার খুব একটা ঘন করিনি। ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কীরকম করেছি। উপর দিয়ে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একসাথে 4-5টা করে বড়া ভাজাই যাবে, আর বেশি একটা কিন্তু তেলও লাগে না। 50 গ্রাম তেল দিয়ে কিন্তু অনেকগুলো বড়া ভাজা হয়ে যাবে। খুবই সোজা বানানো, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। দেখুন, এক পাশ যখন হয়ে যাবে তখন অপর পিঠটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন, এক পাশ হয়ে গেছে, এবারে অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তারপরে এগুলোকে বেশ একটু কালার করে ভেজে নেব, ভেজে তারপরে নামিয়ে নেব। দেখুন, একটার সাথে একটা লেগে লেগেছিলো, খুন্তি দিয়ে এইভাবে একটু কেটে কেটে নিলাম, মানে ছাড়িয়ে নিলাম। এবার কিন্তু আবার অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু 4-5 মিনিট মতো করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট মতো করে ভাজলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাবটা চলে আসে, আর এতটাই টেস্টি হয়। আপনারা যদি যে কেউ বানিয়ে খাওয়ান, তারা তো ধরতেই পারবে না যে এটা আটা দিয়েই আপনারা বড়া বানিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন, কারণ এতটাই মুচমুচে হয়, আপনারা বিশ্বাস করতেই পারবেন না যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে অনেকটা মুচমুচে হয়েছে, আর দারুণ টেস্টিও হয়েছে। এটার আপনারা ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা আপনারা শুধু শুধু খেতে পারেন, সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আর চাল কুমড়া পাতার যে কোনো বড়া বা পকোড়া আমার তো খুবই ভালো লাগে।
ব্যাস একইভাবে আবার কতগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু বানানো খুবই সোজা, সম্পূর্ণ নিরামিষ বানিয়ে দেখাচ্ছি। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আজকের এই আটা দিয়ে চাল কুমড়ো পাতার দারুণ মুচমুচে পকোড়া বা বড়া বলতে পারেন। দেখুন এক পাশ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। এর আগেরগুলো যেভাবে ভেজে নিয়েছি 4-5 মিনিট মতো, সেম একইভাবে এগুলোকেও ভেজে নিতে হবে। আর আজকে বড়াগুলো ভাজার সময় আমি গ্যাসটাকে হাই দিয়ে রেখেছি, লোতে বা মিডিয়ামে রাখিনি। এবার হাইতে দিয়ে রাখলে 2-3 মিনিট, ধরুন 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। আপনারা যদি একটু মিডিয়ামে রেখে ভাজেন তো এটা কিন্তু আরও বেশি মুচমুচে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি করছি বলে আমি একটু হাইতে দিয়ে তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু চলে আসছে খুব সুন্দর। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এর আগেরগুলো যেভাবে তুলে নিয়েছি সেম একইভাবে ভেজে নিলাম। আরও যা বাকি পাতাগুলো আছে সেগুলো দিয়ে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। কিন্তু আপনাদেরকে বারবার বলছি এটা কিন্তু গরম গরমই আপনাদেরকে সার্ভ করতে হবে। ঠান্ডা হলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, ঠান্ডা হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। সেজন্য কিন্তু আপনারা গরম গরম এরকম বানিয়েই খাবেন, খেতে দারুণ টেস্টি হবে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। কারণ আজকে এগুলো ভাত দিয়ে সার্ভ করবো, ভাতের সাথে একটা শুকনো লঙ্কা আর এই পকোড়াগুলো যদি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়েই, খুবই ভালো লাগবে খেতে। ব্যাস হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে বলুন বন্ধুরা। তো হাতের কাছে যদি চাল কুমড়ো পাতা পেয়ে থাকেন আপনারাও এরকম আটা দিয়ে পকোড়াটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো দারুণ টেস্টি, খুবই মুচমুচে। দেখুন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।